হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তো আজ যে বিষয়ের ওপর আমরা আলোচনা করতে শুরু করছি সেটা হচ্ছে হিস্ট্রি, অর্থাৎ এনশিয়েন্ট হিস্ট্রি আমরা পড়তে শুরু করছি এবং তার যে প্রথম অধ্যায় অর্থাৎ যে ইন্ট্রোডাকশন সেটা নিয়ে কিছুটা আলোচনা করব। তো আজ হচ্ছে অধ্যায় 1, প্রাচীন ভারতের। তো কিছু পয়েন্ট আমরা জেনে নিই যেগুলো ওভারঅল পয়েন্ট অফ ভিউ এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সবার প্রথমে হচ্ছে যে এই নৃতত্ত্ব, অর্থাৎ ভারতবর্ষকে যে নৃতত্ত্বের জাদুঘর বলেছিলেন কে, এই প্রশ্নটা অনেকবারই আসে, তবে এটা কমন হয়ে গেছে, সেটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ। এবং ভারতবর্ষে যে আরেকটা নাম, মানে পুরনো নাম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জম্মুদ্বীপ। তো এরপর দেখে নিই যে গুরুত্বপূর্ণ এনশিয়েন্ট যে লিপি ও প্রশস্তি সেগুলো কি কি আছে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন বারবারই আসে। সবার প্রথমে হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, বা যাকে প্রয়াগ প্রশস্তিও বলা হয়। এটা হচ্ছে হরিসেনের। এই হরিসেন ছিলেন কিন্তু সমুদ্রগুপ্তের সভাকবি। তো তিনটে জিনিসই কিন্তু এখানে মনে রাখতে হবে। কোশ্চেন এটাও দিতে পারে যে হরিসেন কার সভাকবি ছিলেন। তারপরে হচ্ছে আইহোল প্রশস্তি, এটা হচ্ছে রবি কীর্তির। তিনিও সভাকবি ছিলেন, তিনি সভাকবি ছিলেন হচ্ছে দ্বিতীয় পুলকেশীর। তো এই আইহোল প্রশস্তিতে যে বর্ণনা করা হয়েছে সেখানে কিন্তু দ্বিতীয় পুলকেশী যে হর্ষবর্ধনকে হারান, এই নিয়ে কিন্তু বর্ণনা করা হয়েছে। তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নাসিক প্রশস্তি বা নাসিক শিলালিপি, যেটা লেখা হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট হচ্ছে হাতিগুম্ফা লিপি, অর্থাৎ যেটা হচ্ছে খারবেলের, এটাও আমাদের মনে রাখতে হবে। তাম্রশাসন হচ্ছে হর্ষবর্ধন। জুনাগড় শিলালিপি হচ্ছে রুদ্রদমন। বঘোজকই শিলালিপি হচ্ছে আর্যদের সম্বন্ধে এখানে জানা যায়। নেক্সট হচ্ছে নকশ ই রোস্তম, এখানে কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে প্রথম হিন্দুস্তান শব্দ সেটা পাওয়া গেছে এখানে, এবং এটা মানে হচ্ছে পারসিরা এটা লিখেছিল বলা হয়। নেক্সট হচ্ছে অশোকের শিলালিপি, যেটা অনেক সারা ভারত জুড়ে তো আছে এবং বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন ভাষায় সেখানে পাওয়া গেছে। যেমন ব্রাহ্মী ও প্রাকৃত যদি আমরা বলি, তো প্রাকৃত কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা ব্রাহ্মী এটা মোটামুটি সারা ভারতেই পাওয়া যায়। এবং এটা আবিষ্কার করেন হচ্ছেন জেমস প্রিন্সেপ আবিষ্কার করেন, যেটা মূলত ব্রাহ্মী যেটা সেটাকে আবিষ্কার করেন প্রথম অশোকের শিলালিপি। আর অশোকের শিলালিপি যেটা খরষ্ঠী ভাষায় পাওয়া গেছে সেটা কিন্তু উত্তর পশ্চিম ভারতে পাওয়া গেছে। তাহলে অশোকের শিলালিপি কী কী ভাষায় আছে? ব্রাহ্মী, প্রাকৃত এবং খরষ্ঠী। ব্রাহ্মী প্রাকৃত মোটামুটি সারা ভারতেই পাওয়া গেছে, এবং খরষ্ঠী কিন্তু উত্তর পশ্চিম ভারতে পাওয়া গেছে। এরপর আছে দেওপাড়া প্রশস্তি, যেটা হচ্ছে উমাপতি ধরের লেখা রাজা বিজয় সেনের কীর্তি সম্বন্ধে। নেক্সট হচ্ছে খলিমপুর লিপি ধর্মপাল। মান্দাসর স্তম্ভলিপি যশোবর্মন। রাজা মিহিরকুলকে যুদ্ধে হারান, মানে তার প্রতীক হিসেবে এই স্তম্ভলিপিটা, মানে যশোবর্মন রাজা মিহিরকুলকে হারান তার প্রতীক। তো এ কটা যে কটা দেখালাম এ কটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ছাড়াও আরও কিছু আছে, কিন্তু এ কটা বেসিক যে ইম্পর্টেন্ট এখান থেকে মানে বারবার প্রশ্ন এসছে সেইগুলোই আমি এখানে লিখেছি। নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট গ্রন্থ এনশিয়েন্ট যুগের, তো সেইগুলোকে নিয়েও একটু দেখে নিই কী কী আছে। মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ আমি লিখে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট যেটা। বাকি তো এর সঙ্গে আরও অনেক কিছুই আছে যেগুলো আমরা ধীরে ধীরে যখন আলাদা আলাদা করে এগোবো তখন বিভিন্ন গ্রন্থগুলো কিন্তু সামনের অধ্যায় আসতে থাকবে। তো প্রথমে দেখে নিই অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র হচ্ছে চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুপুত্র, এটা একজনেরই নাম। তো সেই চাণক্য লিখেছিলেন অস্ত্রশাস্ত্র, খুবই গুরুত্বপূর্ণ। রামচরিত মানস তুলসীদাসের লেখা। রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দীর যেটা সেটা কিন্তু বাঙালি, এই রামচরিত যেটা। নেক্সট হচ্ছে হর্ষচরিত, সেটা হচ্ছে বাণভট্টের লেখা। বৃক্কমাঙ্ক দেবচরিত, সেটা হচ্ছে বিলহনের লেখা। কামসূত্র হচ্ছে বাদশায়নের লেখা। তো আরও কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আমি আনিনি, কিন্তু এমসিকিউর মাধ্যমে আমরা দেখতে যাব যে আরও কিছু যদি গ্রন্থ ওখানে উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি আমরা আগেই ডিসকাস করলাম, যেটার উত্তর হবে হরিসেন। আইহোল প্রশস্তি লিখেছিলেন হচ্ছেন রবিকীর্তি। নাসিক শিলালিপি যেটা সেটা লিখেছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী, মানে কাদের সাথে যুক্ত সেটা যদি বলা হয় গৌতমীপুত্র সাতকর্ণী।
নেক্সট হচ্ছে হাতিগুম্ফা লিপি, কার শাসনামলে সাক্ষ্য, সেটা হচ্ছে খারবেলের সময় এখান থেকে জানা যায়। নেক্সট হচ্ছে জুনাগড় শিলালিপি লিখেছিলেন রুদ্রদমন। নকশ ই রোস্তম, যেখানে হচ্ছে প্রথম হিন্দুস্তান শব্দ কারা ব্যবহার করেন, সেটা হচ্ছে পারসিরা। অশোকের ব্রাহ্মী লিপি, সেটা হচ্ছে উন্মোচন করেন কে, সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ। খরষ্টি লিপি, সেটা হচ্ছে পাওয়া যায় আমরা বলেছি উত্তর পশ্চিম ভারতে। দেওপাড়া প্রশস্তি হচ্ছে উমাপতি ধরের। খলিমপুর লিপিতে কি পাওয়া যায়, যে উল্লেখ পাওয়া যায় ধর্মপালের। মান্দাসর স্তম্ভলিপি, এটা যদি বলা হয় তাহলে এখানে পাওয়া যায় হচ্ছে যার সম্বন্ধে পাওয়া যায় যশোবর্মন। অস্ত্রশাস্ত্র হচ্ছে লেখা কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত, তিনটে যে কোনো নামে দিতে পারে, সেটাই সঠিক উত্তর হবে। রঘুবংশ কার লেখা, কালিদাসে আরও কি কি লেখা আছে, মেঘদূতম, রঘুবংশম তো আছেই, মালবিকা অগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলাম, এবং আরও কিছু কিছু আছে, এই চারটে মেনলি ইম্পর্টেন্ট। তো চলে যায় নেক্সট, কামসূত্র কার লেখা, বাদশায়নের লেখা। নেক্সট হচ্ছে হর্ষচরিত কার লেখা, সেটা হচ্ছে বাণভট্টের। তারপর চরক সংহিতা, সেখানে কি আছে, মানে চরক সংহিতাটা কি নিয়ে লেখা হয়েছে, যেটা চরক লিখেছিলেন সেটা হচ্ছে আয়ুর্বেদ, মানে আয়ুর্বেদ এলেই কিন্তু চরক হবে। সূত্রস্থান গ্রন্থ সুশ্রুতের লেখা, বা আমরা যদি সুশ্রুতের গ্রন্থ যেটা, সেটাকে যদি বলি সুশ্রুত সংহিতা, সেখানে কিন্তু বিভিন্ন সার্জারি নিয়ে লেখা আছে। মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত। তোমরা যদি পারো, এর আরেকটা বই আছে বিশাখ দত্তের, সেই বইটার নামটা কমেন্টে লিখতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের অনেকটা এগিয়ে আছে। রামায়ণ রচনা করেন, এটা তো বাল্মীকি, খুবই ইজি। মহাভারত ব্যাসদেব। ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ, সেটা হচ্ছে বৌদ্ধ। লোকায়াত, এর লোকায়াতটা কি, মানে এটা হচ্ছে বস্তুবাদের সম্বন্ধে এখানে জানা যায়, মানে মেটেরিয়ালিস্টিক আইডিওলজি যেটা, তার সম্বন্ধে কিন্তু এটা এখানে আছে। আজীবিক পন্থার প্রতিষ্ঠাতাকে যদি বলা হয়, এটা অনেকবার এসে ডাব্লিউবিসিতে হয়েছে, মখলি গোশালা। এটা কিন্তু মনে রাখবে, এটা যখন তোমরা পরবর্তীকালে আমরা যখন পড়বো আরও যে বিভিন্ন ধর্মর যে উত্থান, বৌদ্ধ, জৈন, অন্যান্য, তখন যখন আরও এগোবো, তো এইগুলোকে নিয়ে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করবো। এইগুলো জাস্ট আমি ওভারভিউ দিয়ে রাখছি যে এনশিয়েন্টের কী কী ইম্পর্টেন্ট জিনিসগুলো। তারপর হচ্ছে রামচরিত মানস, সেটা হচ্ছে তুলসীদাসের লেখা। এরপর হচ্ছে কামরূপের প্রাচীন নাম কী ছিল, সেটা হচ্ছে আসাম। তক্ষশিলা কোথায় অবস্থিত বর্তমান, হচ্ছে পাকিস্তানে গেলে তক্ষশিলা পাওয়া যাবে। নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। এবং কিছুদিন আগে বোধহয় ডাব্লিউবিপি এসআই এর যে কোশ্চেনে, সেখানে আমি দেখলাম যে বলা হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কে যুক্ত ছিলেন, সেটা যদি পারো, ঠিক আছে আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে হর্ষবর্ধন সঠিক অ্যান্সার হবে। এবং হিউয়েন সাংও সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে, মানে মেনলি হচ্ছে হর্ষবর্ধন কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত, এই কোশ্চেনটা কিন্তু এসছিল, তো এটাও কিন্তু তোমরা মনে রাখবে। প্রতিষ্ঠাতা বললে কুমারগুপ্ত। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এটা কে করেছিলেন, ধর্মপাল। পাঞ্চমার্কা বলতে কি বোঝানো হয়, মুদ্রা। কারসাপন হচ্ছে, এটা কি, রৌপ্য মুদ্রা। ঠিক আছে, এগুলো একটু খাতায় নোটও করে রাখবে, এগুলো তো মনে রাখা তো সম্ভব না, এগুলো কমও আসে, কিন্তু এলে মানে খুব কম লোক পারবে, তো যে এটা করে যেতে পারবে সে কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে থাকতে পারে। দিনার কোন শাসকের স্বর্ণ মুদ্রা, এটা হচ্ছে কুষাণের সময় কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কুষাণদের সময়। তো এবং দিনার কিন্তু এখনো বিভিন্ন দেশের কারেন্সি এখনো আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। এবং এটাও মনে রাখতে হবে, দিনার কিন্তু তখনকার দিনের একটা স্বর্ণ মুদ্রাও ছিল। আর্যাবর্ত বলতে কি বোঝায়, এটা হচ্ছে উত্তর ভারত, কারণ আর্যরা হচ্ছে উত্তর থেকে এসে ওখানেই প্রথমে সেটেল হয়েছিল, সেই জন্যে বলা হয়। মধ্যদেশ হচ্ছে গঙ্গা ও যমুনা অববাহিকা। এগুলো বেসিক কোশ্চেন, আমি জাস্ট মানে সেন্স ডেভেলপ করার জন্য এগুলো এনেছি। অবন্তীর আরেক নাম উজ্জয়িনী।
এটা অবন্তী উজ্জয়িনী। উত্তরাপথ হচ্ছে উত্তর ভারতীয় বাণিজ্য পথ। আচ্ছা, পাণিনি কিসের সঙ্গে সম্পর্কিত? পাণিনির যদি বলা হয় তাহলে ব্যাকরণের সঙ্গে সম্পর্কিত। জাতক, জাতক বললে বুদ্ধিজম এটা চলে আসে, এবং জাতক মানে হচ্ছে বুদ্ধের পূর্বজন্ম। ভগবদ গীতা, তাতে কে কে আছে? কৃষ্ণ ও অর্জুন। মনু সংহিতা, মনু সংহিতা হচ্ছে কি নিয়ে? না, এটা আইন সংহিতা। মিলিন্দ পন্হ, এটা কি? মিলিন্দ পন্হ এটা হচ্ছে বৌদ্ধ দার্শনিক পাঠ। তারপর হচ্ছে রাজা মেনেন্দার ছিলেন একজন কি? না, ইন্দো গ্রিক। নেক্সট হচ্ছে নাগসেন ছিলেন কি? বৌদ্ধ দার্শনিক। শঙ্খর সঙ্গে চলে আসছে সাংখ্য দর্শন, সংখ্যার। যোগসূত্র কার লেখা? পতঞ্জলি। বাল্লিগাঁও শিলালিপি কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গ। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, তাও যদি কেউ মনে রাখতে পারে, মানে খুবই রেয়ার যদি দিতে চায় কোশ্চেন, খুবই যদি কঠিন করতে চায় তবে দিতে পারে, তাছাড়া আসবে না। গৌতমীপুত্র সাতকর্ণী কোন বংশের? সেটা হচ্ছে সাতবাহন বংশ। সমুদ্রগুপ্তকে বলা হয় কি? না, ভারতীয় নেপালিয়ান, ভারতের নেপালিয়ান, ভারতের নেপোলিয়ান। সমুদ্রগুপ্ত ভারতের নেপালিয়ান, এটা কিন্তু মনে রাখা উচিত, ইম্পর্টেন্ট এটা। হর্ষবর্ধন কোন বংশের? পুষ্যভূতি। পুষ্যভূতিটাই মেনলি অপশনে দেয়, ঠিক আছে, পুষ্যভূতি বংশটাই কিন্তু আসে। খারবেল হচ্ছে কলিঙ্গ, কলিঙ্গরাজ খারবেল। চরক, চরক হচ্ছে আয়ুর্বেদ। সুশ্রুত হচ্ছে এই যে সার্জারি, সার্জন সুশ্রুত ছিলেন, মানে এখন মডার্ন যে সার্জারি সেটাও কিন্তু অনেক কিছু ওখান থেকে নেওয়া হয়েছে। তো এইটা খুবই চরক, চরক সংহিতা আয়ুর্বেদের উপর, সুশ্রুত সংহিতা সেটা হচ্ছে মানে সার্জারির ওপর। নেক্সট হচ্ছে অশ্বঘোষ, অশ্বঘোষ ছিলেন একজন কবি। বোধিবৃক্ষ, বুদ্ধ, এটা তো বোধিবৃক্ষ বললেই বুদ্ধ চলে আসবে। ত্রিপিটক, ত্রিপিটক হচ্ছে মানে এদের মধ্যে ত্রিপিটক নয়, বিনয় পিটক, অভিধম্ম পিটক, ধম্মপদ আর সূত্র পিটক। তো এই তিনটেই হচ্ছে তিনটে পিটক, ধম্মপদ নয়, এটি পিটক নয়, এটি পৃথক গ্রন্থ ধম্মপদ। পাণিনি যে গ্রন্থ লিখেছিলেন সেটা ব্যাকরণ, পাণিনির সঙ্গে ব্যাকরণই চলে আসে। কপিল মুনি সাংখ্য দর্শন। শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদ, অদ্বৈতবাদের শঙ্করাচার্য। এগুলো একটু ফিলোসফিক্যাল কোশ্চেন চলে আসছে, মানে কে কে ফিলোসফির উপর বিশ্বাস করতেন বিভিন্ন টাইপের, সেইগুলোকে নিয়েও আমি কিন্তু ওভারঅল একটা বলার চেষ্টা করছি। এটা খালি ইন্ট্রোডাকশন হিসেবে দেখে যাও, পরবর্তীকালে তো আমি ডিটেলে পার্ট বাই পার্ট সবকটা ডিটেলে বলবো, তখন ভালো করে এগুলোকে নিয়ে আরও আলোচনা করা যাবে। রামানুজ হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ। নিম্বার্ক হচ্ছে দ্বৈত। মেহেরৌলি শিলালিপি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। তাম্রশাসন হচ্ছে হর্ষবর্ধন, এটা ইম্পর্টেন্ট। বোগজখাই শিলালিপি হচ্ছে কার সম্বন্ধে জানা যায়? আর্যদের সম্বন্ধে জানা যায়। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। জম্মুদ্বীপ শব্দটি পাওয়া যায় হচ্ছে জাতক থেকে, এটা তো করেইছি আগে। বিজয় সেনকে উল্লেখ করা হয়েছে কোথায়? দেওপাড়া প্রস্তুতিতে। যশবর্ণ কোথাকার ছিলেন? হচ্ছে কনৌজ। তরুণ ভারতের প্রথম বিখ্যাত সার্জন সুশ্রুত, আবার এসছে, এটা রিপিট করছে, তো বারবার রিপিট হচ্ছে যখন, তো মনে রাখা উচিত এগুলো। রুদ্রদমন ছিলেন শক রাজা। বাল্মীকির হচ্ছে রামায়ণ। ভূত লিখন হচ্ছে সনদ। ব্রাহ্মী লিপি কিভাবে লেখা হতো? বাম থেকে ডান দিকে। খরষ্টি হচ্ছে ডান থেকে বাম দিকে, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, মানে বেসিক একটু ফান্ডামেন্টাল জিনিস এখানে আছে, তো আমি সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি।
ধর্মপাল হচ্ছে পাল বংশের, এবং লাস্ট কোশ্চেন 75 নম্বর, যেটা হচ্ছে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ছিলেন গুপ্ত বংশের। তো ওভারঅল আমি একটা ভিউ দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে যে প্রাচীন ভারতের বিভিন্ন যে শিলালিপি, স্তম্ভলিপি বা গ্রন্থ এবং কিছু মুদ্রা বা কিছু বিভিন্ন আইডিওলজি, ধর্ম কী কী তৈরি হচ্ছে না হচ্ছে, তার উপর বেসিক কিছু কোশ্চেন করানোর চেষ্টা করলাম। পরবর্তীকালে যখন নেক্সট অধ্যায় 2তে যাব, যখন শুরু হবে প্রাচীন পুরো হিস্ট্রিটা, তখন আমি ডিটেলে এগুলোকে নিয়ে আরও আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং পরবর্তীকালে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেস করতেও ভুলবে না। তো আজ এখানেই, নমস্কার।